আবারও বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের শেহারা বাজার সংলগ্ন গরুর হাটতলায়। দুর্ঘটনায় কোনো মানুষের প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত হয় রাস্তার পাশে থাকা 4টি ব্যবসায়িক দোকানঘর। বুধবার সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আরামবাগের দিক থেকে একটি ডাম্পার বর্ধমানের দিকে যাচ্ছিল, অন্যদিকে বর্ধমানের দিক থেকে আগত একটি পণ্য বোঝাই লরি আরামবাগের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই পণ্য বোঝাই লরি ও ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর পণ্য বোঝাই লরিটি রাস্তার ধারে থাকা পরপর 4টি ব্যবসায়ীর দোকানে ধাক্কা মারে। অন্যদিকে ডাম্পারটি সম্পূর্ণভাবে রাস্তার মাঝে ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে। এমনিতেই বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে। ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হলেও দোকানগুলি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। দুটি গাড়ির ড্রাইভার খালাসিদের মধ্যে একটি গাড়ির খালাসি ও ড্রাইভারের পায়ে অল্প আঘাত লেগেছে। দুর্ঘটনা ঘটার পরই প্রথমে এলাকাবাসীরা এবং তার সঙ্গে সঙ্গেই রায়না থানার পুলিশ, ওসি ট্রাফিক শেহারা বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ এবং খণ্ডঘোষ থানার পুলিশ দ্রুত উপস্থিত হয়ে উদ্ধার কার্যে হাত লাগান। ভগ্ন ডাম্পারটির সমস্ত জায়গাগুলি জ্যাম হয়ে যায়। এলাকাবাসী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপে প্রায় 2 ঘন্টা পর ভগ্ন ডাম্পারটিকে রাজ্য সড়ক থেকে সরানো হয় ক্রেনের মাধ্যমে। ততক্ষণে রাজ্য সড়কে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে পণ্যবাহী বিভিন্ন গাড়ি। দীর্ঘ সময় যাত্রীবাহী বাসে থাকা যাত্রীরা নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাস থেকে নেমে হাঁটা শুরু করে দেন। ভগ্নপ্রায় ডাম্পারটিকে রাস্তার মধ্যস্থল থেকে ক্রেনের মাধ্যমে সরানোর পর আবার যান চলাচল শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে আবার আগের মতোই যান চলাচল শুরু হয়ে যায়। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের 2 দিক রাস্তা সম্প্রসারণের কাজ চলছে খুবই ধীরে বলে জানালে দুর্ঘটনাস্থলে উপস্থিত মানুষজন আরও বলেন, দ্রুত রাস্তা সম্প্রসারণের কাজ না হলে প্রতিনিয়তই এরকম দুর্ঘটনা ঘটবে এবং আগেও প্রায়শই দুর্ঘটনা ঘটেছে। সরকারি দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার মানুষজন সহ পথ চলতি মানুষজন। ফোন কর ওকে ডাক। ঘরটা করলাম ওদের মনে করে গেছে নাকি কালো উঠেছে ছাড় না। ও পাওয়ার স্ট্রেইং সারা বডিটা খুলতে চলেছে এদিকে আর এ ভয়ে দেখে সামনে করে দেবো মানে দাঁড়িয়ে করে সত্যিকে খবরটা এগুলো চাইছে জোর জন্য আনলো বাড়ি যাওয়া সব ওই ছবিগুলো। এটা শেয়ারা বাজার গরুর হাটতলা ঘটেছে ডাম্পারের সহিত একটা বোঝ গাড়িটার, মানে এই গাড়িটার আনুমানিক হয় ব্রেক ফেল নাহলে স্টিয়ারিং ফেল করেছে। ডাম্পারটা আরামবাগ থেকে বর্ধমানমুখী যাচ্ছিলো, ও বুঝতে পেরেছি দাঁড়িয়ে গেছিলো, কিন্তু ও ডান সাইডে এসে ডাম্পারকে জোর মেরে দেয়, মেরে দোকানগুলো 5-5টা দোকান ভেঙে ঢুকে পড়ে। কটা দোকান ভাঙা গেছে? দোকান 4-5টা দোকান ভাঙা গেছে। আহত কেউ হয়েছে নাকি? না আহত যা এখানে এই যে আছে একটা ঘুমটি আমরা ছিল, একটু পুরো লেগেছে। যা ড্রাইভার খালাসি কি আছে না পালিয়ে গেছে? ড্রাইভার খালাসি এখানে আছে, ডাম্পারের ড্রাইভার এখানে আছে। ঘটনাস্থলে কি পুলিশ এসেছিল? আমাদের এই ড্রাইভার দিকে হেফাজতে রেখে দিয়েছে, কিছু নেই।
পুলিশ প্রশাসন সবাই এসেছেন, শেয়ারবাজার টোটাল পুলিশ পাড়ি, এটা আমাদের বাদুলের ট্রাফিক গার্ড সবাই এখানে এসেছে। এটা কি করে হলো মনে হচ্ছে? এটা অনুমান হয় ব্রেক ফেল কিংবা স্টিয়ারিং ফেল, দুটোর মধ্যে একটু এখন তদন্ত সেরকম কথা বলতে পারছি না। গাড়িটা বাঁ দিক থেকে ডান দিকের সময় চলে এসছে, আরামবাগ মুখে বোঝে ওই লরি চলে এসছে। আপনার নাম? আমার নাম চৌধুরী রফিকুল ইসলাম। পরিচয়? আমি শেয়ারবাজার বোর্ডের সদস্য। কি হয়েছিল, ঘটনাটা কি হলো? ঘটনাটা হয়েছিল বলতে গেলে আরামবাগ দিকে একটা ডাম্পার যাচ্ছিল, আর আরামবাগ মুখে হয়ে বর্ধমানের দিকে ডাম্পারটা যাচ্ছিল, আর একটা বোঝাই করা গাড়ি ও বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। এবার আমার ঘুমটি আছে প্লাস একটা সাইডে ঘুমটি, পেট্রোল, মুরগি, ডালা কুলো, পেতে, ঝুড়ি, এইসবের সব নানা রকমের ভ্যারাইটিসের মাল থাকে। দিয়ে ওই দোকানটার মধ্যে আমি ছিলাম, ওই দোকানটা অর্ধেকটা গেছে, অর্ধেকটাই আমি ঢুকেছিলাম, তাই আমি জীবনে বেঁচে গেছি। নাহলে তখন দোকানে ছিলাম, ওই ডাম্পারটা যে আরামবাগ থেকে যে যাচ্ছিল, আরামবাগের থেকে হয়ে বর্ধমানের দিকে যে যাচ্ছিল, ও যখন ছেড়ে যে ব্রেকটা মারে, তখন আমি বললাম কী হলো, একটা দুর্ঘটনা, এরকম এত জোরে ব্রেক কেন মারলে। তখন আমি মানে ছুটে বেরোতে যাচ্ছি, তখন দেখছি আমার দরজার সামনে এই বোঝাই করা গাড়িটা ঢোকে। তখন আমি আর মানে সামনে দিয়ে না যেয়ে পেছন দিয়ে যে একটা গুমটির আমার কোনটাতে আমি ঢুকে পড়েছি। হ্যাঁ, চাপা পড়ে যেতাম। এবার আমি তখন আর না বেরিয়ে গুমটিটার ভেতরে ঢুকে কোনটাই দাঁড়িয়ে গেছি। দিয়ে যখন দেখছি গাড়িটা ঢুকে অনেকটা চলে গেছে, দিয়ে আর কিছু হয় না, তখন আমি বেরিয়ে ওই কাটিংটার মধ্যে ঝাঁপটা মারি। মোটামুটি 5টা দোকান ক্ষতিপূরণ হয়েছে। লরি চালকের সেরকম কিছু হয় না, পায়ে আঘাত হয়েছে, ওরা তো বেরোতে পারে না, পায়ে আটকে গেল, এখন মোটামুটি পাগুলো গেছে, মানে ভেঙে টুঙে যায় না, আঘাতই হয়েছে। আর দুটো লরি মোটামুটি সামনে পজিশন কিছু নাই, সব ভেঙে গেছে। ওই 10টা 10-15 কি 10:30টার মধ্যে এরকম। হ্যাঁ, চায়ের দোকানটা পার করে এসি মানে ঢুকছে। আমার নাম শেখ বদরুদ্দিন। আমার গুমটি দোকান আর প্লাস মুরগির দোকান, আর হচ্ছে আপনার ঝুড়ি, পেতে, কুলো, ডালা এইসবের সব দোকান ছিল। হ্যাঁ, আমি দোকানের সামনে বসছিলাম, হ্যাঁ, দোকানের সামনে বসা আছে। 2 মিনিট আগে আমি উঠে অন্ধ্র ব্যাংকে গেলাম। ব্যাংকে থেকে শুনছি যে আমার ভাইয়ের দোকানে অ্যাক্সিডেন্ট। দুটো গাড়ি এসে মুখোমুখি মেরে দিয়ে দোকানে কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে? বর্ধমান থেকে যেটা আরামবাগ মুখের গাড়িটা, ওই গাড়িটা। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি দোকানের সব ভেঙে চুরমার হয়ে গেছে। এটা কোন জায়গায় হয়েছে? শেয়ারাবাজার গরুরহাট। আহত কেউ হয়েছে নাকি? না, হয়তো সেরকম কিছু হয় না, গাড়িটা খালাসি একটু চোট হয়ে গেছে। ড্রাইভার খালাসিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? এখন শেয়ারাবাজার নার্সিংহোমে ভর্তি করা হবে। আপনার নাম? আমার নাম শেখ মহিউদ্দিন, বাড়ি ফাটাপুকুর। আমার একটা ব্যাগের দোকান, এইসবের ব্যাগ তৈরি করি, আমার একটা ছোটোখাটো কারখানা। কী হলো বলতে, আমি বসে বসে কাজ করছি, হঠাৎ করে দেখছি আরামবাগ দিক থেকে একটা বর্ধমান দিকে লরি যাচ্ছে, ডাম্পার যাচ্ছে, আর ওই যে লরিটা ডান দিক থেকে আসছে, ওই বর্ধমান থেকে আরামবাগের দিকে যে আসছে, সে মনে হয় ঘুমিয়েই গিয়েছিল। ঘুমিয়ে যাওয়ার জন্য সে ডান দিকে চলে এলো, এসে ডাম্পারকে সরাসরি মারলো, মেরে আমাদের দোকান দিয়ে ঢুকে পড়লো। দোকান দিয়ে ঢুকে আমাদের দোকানগুলো ভেঙে তছনছ হয়ে গেল। আমার ফুল পাকা ছিল। হ্যাঁ, ক্ষতি, বহুত টাকার ক্ষতি হয়ে গেছে আমাদের, বহুত ক্ষতি হয়ে গেছে। আমি তখন দোকানেই ছিলাম। আমি দেখে আবার প্রাণে বাঁচার জন্য আমি ছুটে বেরিয়ে গেলাম, চলে গেলাম। 4-5টা হবে এখন আপাতত। দেখাই যাক, প্রশাসন থেকে বলা আছে, ওনারা কি করেন দেখি। আমার নাম শেখ মিনাজুল ইসলাম।